হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে। তো আজকে নতুন একটি চ্যাপ্টার তোমাদেরকে বোঝাবো। সেটা হলো কোনো একটি সেট আমাদের সামনে যদি ডেড আছে, তাহলে আমরা ডেড সেটটা কোথায় ফল্ট হয়েছে, সেই ফল্টটা কিভাবে ফাইন্ডিং করব, সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তা আমি এই সেটের একটি সার্কিট তোমাদেরকে বোর্ডে এঁকে তোমাদেরকে ডিটেলসে ধীরে ধীরে দেখিয়ে দেবো। পুরো বিষয়টা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। মূলত একটি ডেড সেট যখন আমাদের কাছে আসে, তখন আমরা কোথায় সমস্যা হয়েছে সেটাই ফল্ট আমাদেরকে ফাইন্ডিং করে নিতে হবে। তাহলে যদি আমরা ফল্টটাকে ফাইন্ডিং করতে পারি, তাহলে সহজেই সমাধানটা করতে পারবো। তো আমাদের কোথায় কোথায় প্রবলেম হতে পারে, কিভাবে সেটা আমরা ফাইন্ডিং করব, সেটা আমি এই ড্রয়িং করে তোমাদেরকে একটা একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং আমাদের মূলত পাওয়ারের সমস্যার কারণেই আমাদের সেটগুলো ডেড হয় সাধারণত। তো পাওয়ার সেকশনগুলোকে আমরা কিভাবে চেক করব, কোথায় থেকে পাওয়ার কিভাবে যায়, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। তো এই বোর্ডের ড্রয়িংটা আমি এঁকে নিচ্ছি, আঁকার পরে আমি ডিটেলসে বুঝিয়ে দেব। ওপরে হচ্ছে মেইন বোর্ড, মাদারবোর্ড, আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে সাববোর্ড। আর মাঝখানে একটি পাতা আছে, যেটা চার্জিং পাতা বলা হয়। নিচে সাববোর্ডকে সিসি বোর্ডও বলে থাকে অনেকেই। আর আমি বাম্পারে ব্যাটারিটা এঁকে নিলাম, ব্যাটারির কানেক্টরটা এঁকে নিলাম। এখানে ব্যাটারি কানেক্টর এবং ব্যাটারি এবং আমাদের এখানে চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ এবং রুম আইসি, আমরা সব আইসিগুলোকে এঁকে নিলাম। আঁকার পরে আমাদের পাওয়ারগুলো কোথায় থেকে একটার পর একটা আমাদেরকে চেক করতে হবে। তা আমি এ থেকে জেড পর্যন্ত তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব। তো তা আমাদের মোটামুটি আঁকা শেষ পর্যায়ে। এখন আমরা বোঝাবো কিভাবে সমস্যাটার সমাধান করতে হয়। তো এইখানে মূলত যে একটা চার্জার নিয়ে নিতে হবে আমাদেরকে, ভালো একটা চার্জার নিয়ে নেবে। চার্জারটা লাগিয়ে ব্যাটারিটা খোলা অবস্থাতে আমরা চার্জারটা লাগিয়ে তারপরে আমরা ভোল্টেজগুলো একটা একটা করে চেক করব, যে কোথায় থেকে ভোল্টেজটা যাচ্ছে, কিভাবে যায়, আর পাওয়ার সেকশনটা কিভাবে কাজ করে, সেটা এখানে ডিটেলসে বুঝিয়ে দেব। তো উপরে আমাদের যে বোর্ডের ড্রয়িং, সেই ড্রয়িংটা দেখতে পাচ্ছ। তো এই ড্রয়িংটা তোমরা এঁকে নাও তোমাদের নিজেদের খাতায়, তাহলে তোমরা। তো দেখো, আমি পুরো বোর্ডটাকে আমরা এঁকে নিয়েছি। এটা মূলত মোবাইলের একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তোমরা যদি বুঝতে পারো পুরোটা, তাহলে তোমাদের জন্য কাজ করা খুবই সুবিধা হবে। তাহলে আমরা মেন কথায় আসি, আমাদের কোথায় ফল্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমাদেরকে ডিটেলসে তোমাদেরকে এখন দেখাই। চলো আমরা তাহলে বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত তোমাদেরকে আমি ধীরে ধীরে বলে দিচ্ছি, আর তোমরা একটা একটা করে নোট করে নাও যে কোথায় থেকে প্রবলেমটা আমাদের হয় এবং ফলটা কিভাবে ফাইন্ডিং করব। তো আমাদেরকে দেখতে হবে, যদি একটা সেট ধরো আমাদের কাছে ডেড, তাহলে আমাদের কি ব্যাটারিটা এখান থেকে খুলে দিবা, ব্যাটারিটা থাকার দরকার নাই। হ্যাঁ, চার্জারটা কি, চার্জারটা লাগিয়ে দিবা। চার্জার লাগানোর পরে এই যে চার্জিং, এই যে পজিটিভ আর নেগেটিভ, এখানে কিন্তু মিটার লাগিয়ে কি দেখবা, ভোল্টেজটা আছে কিনা দেখে নিবা। কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। 5 ভোল্টেজ আছে কিনা, এখান থেকে ভোল্টেজটা যাচ্ছে কোথায়? এই কানেক্টরে, সিসি বোর্ডে। সিসি বোর্ডের কানেক্টরে এখানে দেখবা, সিসি বোর্ডের কানেক্টরে এখানে দেখলাম। সিসি বোর্ডের এখানে যদি 5 ভোল্টেজ থাকে, কত ভোল্টেজ আসবে এখানে? এখানেও 5 ভোল্টেজ। 5 ভোল্টেজ থাকবে। এই মানে 5 ঢুকবে, এখানে 5 ঢুকবে, এখানেও এখান থেকে 5 যাবে, এখানেও 5 আসবে। এখান থেকে আবার এখানেও 5 যাবে, কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। এখানে 5 ভোল্টেজ পাবে, এই কানেক্টরে 5 ভোল্টেজ পাবে। 5 ভোল্টেজ পাওয়ার পর এখানে যদি ঠিকঠাক পাই, ধরো এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে না, তার মানে এই সিসি বোর্ডটা খারাপ। ধরো এখানে ভোল্টেজ পাচ্ছে আর এখানে পাচ্ছে না, তার মানে কি পাতা খারাপ? পাতা
পাতা, ধরো পাতা খারাপ, এখানে ভোল্টেজ পাচ্ছে, এখানে পাচ্ছে, তখন এই চার্জিং আইসিতে যেখানে ঢুকছে ভোল্টেজটা, চার্জিং আইসিতে ইন পয়েন্টে দেখবা ছোট ছোট ক্যাপাসিটর রেজিস্টার থাকে, তাই না? তাহলে ইন পয়েন্টে আমরা দেখে নেবো ভোল্টেজ 5 পাচ্ছে কিনা। অনেক সময় কি ওভিপি আইসি থাকে, এখানে কি থাকে? ওভিপি আইসি। কি থাকে? ওভিপি আইসি। ওভিপি আইসি, এখানে একটা ওভিপি আইসি থাকে, যা এই জায়গাটায় ঠিক থাকে, এটা হচ্ছে ওভিপি। এটার নাম কি? ওভিপি আইসি। তাহলে এর ইনপুটও 5 থাকে, এর আউটপুটও 5 থাকে, মানে 5 ভোল্টেজ ওখানে 5 ভোল্টেজ। এটাকে বলা হয় সুইসাইড আইসি। সুইসাইড আইসি এইটা কি করে, যদি ভোল্টেজ উল্টাপাল্টা ঢোকে তাহলে আইসিটা কেটে দেয়। তাহলে এখান থেকে ঢুকে তারপর কোথায় গেল? চার্জিং আইসিতে। চার্জিং আইসিতে আসার পরে এই চার্জিং আইসি থেকে ভোল্টেজটা 4 পয়েন্ট এসে কোথায়? আমাদের ব্যাটারিতে চার্জ করে, ঠিক আছে? আর এখান থেকে একটা ভোল্টেজ এই কর্নার দিয়ে বের হয়ে যায়, এই কর্নার দিয়ে বের হয়। এই ভোল্টেজটার নাম কি? VPH পাওয়ার। এটা কোথায় যায়? পাওয়ার আইসিতে। কত যায়? 3.7 থেকে 4.2 এই ভোল্টেজের মধ্যেই যাবে। হ্যাঁ, বুঝেছো স্যার? ওইখানে ভোল্টেজটা কত যাচ্ছে পাওয়ার আইসি দিয়ে? রুমে যাচ্ছে, ওটা বোঝাবো, একটু বলবো। তাহলে পাওয়ার আইসিতে কত? 3.7 থেকে 4.2 পাওয়ার আসলো। আসার পরে পাওয়ার আইসি তখন কি করছে? পাওয়ার আইসি এখান থেকে এইখানে পাঠিয়ে দিচ্ছে কত? 1.8। এখান থেকে যাবে কত? 1.8। বুঝলাম? চার্জিং আইসি থেকে 3.7 যাবে। হ্যাঁ, পাওয়ার আইসিতে গেল। হ্যাঁ, তখন পাওয়ার আইসি থেকে আবার এইখানে ভোল্টেজটা যাচ্ছে কত? পাওয়ার সিপিইউতে ইন হচ্ছে। সিপিইউতে ভোল্টেজটা কত হচ্ছে? 1.8 ইন হচ্ছে। ইন হওয়ার পরে এখান থেকে আবার এই ভোল্টেজটাকে আবার রিটার্ন করে পাওয়ার আইসি কে দিচ্ছে 1.8 দিচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের প্রশ্ন হলো যে স্যার, একে তো পাওয়ার আইসি সিপিইউ কে চালানোর জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ দিল, তাই তো? কিন্তু এটা যে দিল, তাহলে ই কেন আবার রিটার্ন করছে এর মধ্যে, তাই না? এটা রিটার্ন কেন করছে ওটাই তো প্রশ্ন না? রিটার্ন হচ্ছে এর সিগন্যালটা দিল, হ্যাঁ আমি ঠিক আছি, কার্যক্রম আমার এ পর্যন্ত ঠিকঠাক আছে। এটা হচ্ছে সিগন্যাল মেনটেন করার জন্য। আচ্ছা, পাওয়ার আইসি তখন আবার রুমকে চালানোর জন্য আইসি ভোল্টেজ লাগবে। রুমকেও কত দিচ্ছে? দেখো, রুমকে এবার দিয়ে ঢুকেছে কত? 1.8। কত? 1.8। এখানেও কত ঢুকবে? 1.8। ঢোকার পরে এখান থেকে আবার রিটার্ন হচ্ছে পাওয়ার আইসি। মানে ওটাও ঠিক আছে, ওটাও সিগন্যাল দিচ্ছে, ওটা ঠিক আছে। সিগন্যাল দিচ্ছে, ওখান থেকে বাইরে হয়ে 1.8 বের হবে। 1.8 বের হবে। মূল স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? এখন দেখা যাচ্ছে যে আমার এখানে ভোল্টেজ পাচ্ছে না, তাহলে পাতা। যদি ওভিপি আইসি ইন আউট পাই, ইনতে আছে আউট পাচ্ছে না, তাহলে কি হবে? ওভিপি খারাপ। ওভিপি আইসি থেকে যদি এই যে চার্জিং আইসিতে ঢুকছে, চার্জিং আইসিতে ইন হচ্ছে, কিন্তু ভিপিএস পাওয়ার আসছে না। ভিপিএস পাওয়ার কি? ভোল্টেজ আসছে না, তাহলে কি খারাপ? চার্জিং আইসি খারাপ। পাওয়ার আইসিতে ভোল্টেজ যাচ্ছে, কিন্তু পাওয়ার আইসি কি করছে? এই পাওয়ার আইসি যে আউটপুট করবে, আউটপুট করছে তাতে সিপিইউ কে দিচ্ছে। সেটা 3.7টা বেরোচ্ছে না ঢুকছে কোনটা? চার্জিং আইসিতে ওটা যাচ্ছে। আরে 5 ভোল্টে ঢুকছে। হ্যাঁ, ওটা যাচ্ছে পাওয়ার আইসি কে দিচ্ছে, ঢুকছে, পাওয়ার আইসি ঢুকছে, এটার মধ্যে ঢুকছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তোমার পাওয়ার আইসি ভালো কিনা কি করে আমরা বুঝবো? পাওয়ার আইসির ওপরে দেখবা 4টা বাক কয়েল থাকে। বাক কয়েলগুলোতে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা আমাদেরকে ওখানে দেখতে হবে, পাচ্ছে কিনা, জেনারেট হচ্ছে কিনা ভোল্টেজটা। এই বাক কয়েলগুলো ছোট ছোট থাকে, আমি প্র্যাকটিক্যালি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে কয়েলটাকে চেক করতে গেলে বোঝা যাবে যে ঢুকছে কিনা আইসিটা, মানে আইসিতে। এইটা সেটের পাওয়ার আইসি তো, এই যে বোর্ডে পাওয়ার আইসি, পাওয়ার আইসির এই যে 1 2 3 4 4টা কয়েল আছে, সিরিয়াল 4টা। দেখো 4টা কয়েল আছে না? 4টা বাক কয়েল আছে। হ্যাঁ, এটা না
এগুলো না ঠিক আছে, কোনগুলো আচ্ছা তোমরা দেখে নিলে এটা হয়েছে, এটা দেখতে পেয়েছো? পরে প্র্যাকটিক্যাল, এখানে প্র্যাকটিক্যাল দেখাবো, এখানে দেখাচ্ছি, এখানে বুঝে নাও। আচ্ছা তো এইখানে যখন এই আউটপুটে এই জায়গাগুলোতে বাক কয়েল থাকে, হ্যাঁ, এই কয়েলগুলোতেই ভোল্টেজ জেনারেট করছে কত 1.8, তখন এখানে দেখাবে, দেখা যাচ্ছে এই বাক কয়েলে তুমি 1.8 পেলে না, আউটপুট হচ্ছে না, পাওয়ার আইসি থেকে ওই বাক কয়েলগুলোতে কি ভোল্টেজ তুমি পাচ্ছ না। এখানে কয়েলগুলো থাকবে, এখানে জায়গার অভাবে আমি দিলাম না, এই দেখো এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে এরকম করে এভাবে থাকবে বাক কয়েলগুলো, হ্যাঁ এরকম থাকবে বাক কয়েলগুলো, হ্যাঁ। তো এই বাক কয়েলগুলোতে যদি ভোল্টেজ জেনারেট না হয়, এখান থেকে ভোল্টেজটা আউটপুট না হচ্ছে, তাহলে কি আইসি পাওয়ার আইসি খারাপ আছে কি খারাপ নাকি? আমাদের এখান থেকে ভোল্টেজ আছে কিন্তু এগুলোতে পাচ্ছে না, তাহলে কি খারাপ আছে, আইসি খারাপ। আচ্ছা বাক কয়েল এই ইনপুটে আছে, আউটপুটে ভোল্টেজ নাই, তাহলে বাক কয়েলটা খারাপ। হ্যাঁ এখন এখান থেকে দেখা যাচ্ছে তোমার সিপিইউ তে ইনপুট হলো ভোল্টেজটা, হ্যাঁ, কিন্তু সিপিইউ থেকে যে রিটার্ন করবে ভোল্টেজটা, ওই রিটার্ন ভোল্টেজটা আর আসছে না, রিটার্ন আসছে, সিপো খারাপ, তাহলে কি সিপিইউ প্রবলেম। এখন রুমের মধ্যে দেখো এখানে ইনপুট হচ্ছে বাক কয়েলের ভোল্টেজটা ইন হচ্ছে কিন্তু আউট হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের রুম খারাপ। ক্লিয়ার, বুঝতে পারছো? এখন পুরো স্ট্রাকচারটা এইটা, তো মাপার উপায়টা কি? আমাদের ব্যাটারি লাগিয়ে নিবে না, ব্যাটারিটা সেটে খুলে নিবা, খুলে চার্জার লাগিয়ে নিবা, চার্জার লাগিয়ে তুমি মিটার ধরে একটা একটা করে তুমি মাপো। কেমন ভাবে মাপবে আমি তোমাকে এখানে একটু প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো, চেক করতে হবে, আমি দিচ্ছি। হ্যাঁ ওটা আমি প্র্যাকটিক্যালে করছি। মাথায় ঢুকে গেলে সোজা, আর যদি না ঢোকে তাহলে বোঝা। এখানে যখন আমরা এটা দেখবো, এই যে মিটার, এখানে যখন আমরা ধরবো এই ভোল্টেজটা শো করবে, আমরা ঠিক আছে এখানে ভোল্টেজ শো করবে, এটা কারণ একটা সেটের ভোল্টেজ না এখানে শো করিয়ে দেখালে তো তোমরা বুঝতে পারবে না। পাচ্ছিল নিয়ে আসো তুমি, এই যে পাচ্ছে ভোল্টেজ পাচ্ছে, হ্যাঁ, মানে আমার এইখান থেকে এই পাকটা হয়ে এখানে ভোল্টেজটা যাচ্ছে, মানে ওর নিচ থেকে যাচ্ছে না, ঠিক আছে। ভোল্টেজটা দেখে নিলে আমরা কনফার্ম হয়ে গেলাম হ্যাঁ যে ভোল্টেজটা আমাদের পাচ্ছে। কথা ঠিক আছে। এইভাবে করে ঠিক এই মিটারটা আমাদের ডিসি টেনে রেখে আমাদের ঠিক এইভাবে করে এখানে মাপবো, এখান থেকে ঠিক এই ওভিপি আইসির কাছে মাপবো, চার্জিং আইসির ভিপিএস পাওয়ারে মাপবো, এখান থেকে পাওয়ার আইসি থেকে যে বাক কয়েল, ওবিপি আইসিটা কি করে মাপবো? ওভিপি আইসির ইনপুট এবং আউটপুটে ভোল্টেজ মিটার ধরবে, একটা ধরে নিবা কোথায়, বডিতে একটা বডিতে দিয়ে দিলাম, নেগেটিভটা বডির যে কোনো একটা প্রান্তে ধরে নিবা, আর এইখানে এই প্লাসটা এইসব জায়গাগুলো তখনই বোঝা যাবে ভোল্টেজটা যাচ্ছে কিনা। যাচ্ছে কিনা, যেই জায়গায় যাচ্ছে না সেই জায়গায় ফল্ট, সেই জায়গায় অফ করে দাও, অফ করো।